টিচিং এর বিভিন্ন এবং ওইগুলো আমি রাত জেগে জেগে পড়তাম, নোট করতাম। আমি রাত জেগে জেগে পড়তাম, নোট করতাম। ক্লাসে গিয়েই হুমদুম করে বেত একটা হাতে নিয়ে, একদম কোনোদিন বেত নিয়ে বা মানে আনকনভেনশনাল টিচার। অ্যাবসলিউটলি 5টা মিনিট যে লেজার দিতাম, এটাও ওদের জন্য একটা গিফট। শিক্ষকতার নেশায় পড়ে গেলাম। এখানেও হলো কি, আমি এসে নানানভাবে ওই ঢাকা এসে পুরনো বইয়ের দোকান ছিল তখন, কিন্তু এই ওই নীলক্ষেতে পুরনো বই ছিল না তখন। সদরঘাটে রাস্তা, হ্যাঁ, বাংলা বাজারে ঢুকতে পথে এক লাইন পুরনো বই ছিল। ওখানে স্কুলের পাঠ্য বই টই, সদর পোস্ট অফিসটার কাছে। হ্যাঁ, ওই 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 এরিয়ার আপনি চিনেছেন সব, ঢাকার ছেলে তো। তো কি হলো, ওইখান থেকে খুঁজে 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 পুরনো বই, মানে টিচিং এর বিভিন্ন পদ্ধতি, এইগুলো জোগাড় করে 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 ওইখান থেকে নিজেকে তৈরি করলেন। সেলফ মেড ম্যান। সেলফ মেড, হ্যাঁ। এবং ওইগুলো আমি রাত জেগে জেগে পড়তাম, নোট করতাম এবং সেইগুলো ওই ক্লাস করতাম। কারণ আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম, যদি ক্লাসটা এন্টারটেইনিং না হয়, আনন্দের সঙ্গে শিক্ষা, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, হ্যাঁ, না হলে শাস্তিমূলক হলে তো হবে না, তাহলে শিখবে না। অর্থাৎ আমি ওই যে 45 মিনিটের ক্লাসটা আমি ওইটা 40 মিনিটে হিসেব করে বার করলাম এবং একেবারে আমার মনের ঘড়ি বলে দিত যে তোমার সময় কিন্তু শেষ। কারণ ওদেরকে ওই যে 5টা মিনিট যে লেজার দিতাম, এটা ওদের জন্য একটা গিফট হতো। আর আমি গিয়েই তো ক্লাসে গিয়েই হুমদুম করে বেত একটা হাতে নিয়ে, একদম কোনোদিন বেত নিয়ে বা মানে আনকনভেনশনাল টিচার। অ্যাবসলিউটলি। কিন্তু বিশ্বাস করবেন না, আমি কাউকে কোনোদিন মারিনি, চট দিইনি, গাল দিইনি, কিন্তু চোখে পলক ফেলতো না স্টুডেন্টরা। তাহলে আপনি খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন। একদম। বোঝেন যে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট টিচার। আমাকে কিছুদিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে হলো। আচ্ছা, সে পর্যন্ত ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার আমার। ওমা, বছর না যেতে ম্যানেজিং কমিটি এসে বলল যে পুরো দায়িত্ব নিতে, স্যার আপনাকে নিতে হবে। আমি বলেন কি, সেটা কোন স্কুল? এটা সমুদ্রঘাটে হাই স্কুল। আচ্ছা আচ্ছা। তো ওইখানে বাধ্য হলাম আমি দায়িত্ব নিতে, মানে আর ছাড়বে না তারা কিছুতেই। তারপরে নিলাম, নিয়ে খুব কম বয়সে তো হেডমাস্টার, খুব মানে আমার নিজের কাছেই খুব লাগতো, লজ্জাই লাগতো। কারণ সব শিক্ষক আমার বয়সী একজন শিক্ষক ছিল না তো, আর আমি সেখানে হেডমাস্টার। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের বোর্ড ছিল যশোর বোর্ড। আমাদের ডিডিপিআই বসতেন বরিশালে, এবং ওই অফিস টফিসের সবাই কেমন করে যেন আমাকে খুব আদর করতেন। মানে আমার কাজটা সবার আগে। আমি শুনতাম যে টেবিলের নিচ থেকে পয়সা না দিলে ফাইল সরে না, আর আমি দেখতাম যে যেদিনটা সেদিন আমি করে আসতে পারি। মানে আমার কাছে চাওয়া তো দূরের কথা, আমারটা কত তাড়াতাড়ি করবে এরকম। এইটা আমার যশোর বোর্ডেও হয়েছে, বরিশাল। এটা বিরল অভিজ্ঞতা। হ্যাঁ, বিরল অভিজ্ঞতা।